আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক। আজকের এই নিউজ ফর ইমন এই নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা আজকে যে নিউজটা আপনাদের কাছে জানাবো সেটা হলো আমাদের বাংলাদেশের এক কুলাঙ্গার এবং জামাতার এক জারজ সন্তান। সে আমাদের দেশের প্রখ্যাত আলেমে এবং হেফাজত ইসলামের সম্মানিত আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুর নগরীকে নিয়ে বিভিন্ন ধরনের গালিগালাজ এবং এই ধরনের একটা কর্মকাণ্ড করছে, ভিডিও করছে। এটার প্রতিবাদ এবং এটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটা আগে দেখবেন, দেখার পর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেখবেন সচেতনের জন্য। তাহলে চলুন সেই জামাতের কুলাঙ্গার এবং জারদ অবৈধ সন্তানের একটা বক্তব্য আমরা শুনে আসি। বইরা খাটাস বাবুনগরীর নেতৃত্বে 7টি নয়, প্রয়োজনে 70টি ইসলামী দলও যদি জোটবদ্ধ হয়, জামাত ছাড়া তারা এতিম এবং অসহায়। আচ্ছা, তার ভিডিওটা দেখছেন যে আমাদের মানে আমাদের ধর্মীয় বাংলাদেশের সবচেয়ে বড় ধর্মীয় যে ধর্মের এবং আকীদাগত এবং আমাদের বাংলাদেশের যে সবচেয়ে বড় সংগঠন ইসলামিক ইসলামিক সংগঠন এবং যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আদর্শ দ্বারা এবং আল্লাহর নীতি নির্ধারণ করে আমাদের মুসলমানদেরকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দেয়, সেই সবচেয়ে বড় বৃহত্তম অরাজনৈতিক সংগঠন হেফাজত ইসলামের আমির হযরত মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী সাহেবকে নিয়ে এরকম ভাবে এই কুলাঙ্গার এবং এই অবৈধ জারজ সন্তান এবং যার জন্ম আমি বিশ্বাস করি তার তার বাবা একজন রাজাকার ছিল এবং তার সেই রাজাকারের বাচ্চা তার মাকে পাকিস্তানিদের হানাদার বাহিনীদের হাতে তুলে দিছে এবং এর ফলে তাদের সাথে অবৈধ সম্পর্কের ফলে এর মতো কুলাঙ্গার এবং অবৈধ এই ধরনের মানে একজন একজন তার দাদার বয়সী, তার বাবার বয়সী একজন আলেম এবং বাংলাদেশের সবচেয়ে বড় সম্মানিত আমির, যে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহ সবাই যাকে সম্মান করে, সে একজন সম্মানিত ব্যক্তিকে এই কুলাঙ্গার এবং জামাত মানে কি? জামাত মানেই তাদের মতো, তাদের জন্মের কোনো ঠিক নাই। পাকিস্তান আমলেদের যে রাজাকার ছিল এবং পাক হানাদার বাহিনী ছিল, তাদের তাদের দ্বারা তাদের মতো জন্ম হয়েছে। এই ধরনের লোক দ্বারাই কিন্তু জামাত ইসলাম গঠন করা। জামাত ইসলাম মানে যে আপনি জামাত ইসলাম করতে গেলে আপনার দুই থেকে তিনটা জিনিস করতে হবে। এক হলো বিয়াদবি করতে হবে, যারা বিয়াদব থাকতে হবে, যাদের যাদের আচরণে এবং কথাবার্তায় বোঝা যাবে যে তারা পতিতালয়ের সন্তান। এরকম কর্মকাণ্ড যদি যে করতে পারবে তাহলে সে জামাত ইসলাম করতে পারবে। আরেকটা বিষয় করতে হবে যে নবী রাসূলদের সমালোচনা এবং সাহাবীদের ভুল ধরতে হবে। যদি আপনি নবী রাসূলদের সমালোচনা না করেন এবং সাহাবীদের ভুল না ধরেন তাহলে কিন্তু আপনি জামাত ইসলাম করতে পারবেন না। আরেকটা হচ্ছে আপনার কথায় কথায় শুধু মিথ্যা কথা বলতে হবে এবং মানুষকে বিভ্রান্ত করতে হবে, ইসলামকে নিয়ে বিকৃতি করতে হবে। এটা যদি না করতে পারেন তাহলে আপনি জামাত ইসলাম করতে পারবেন না। তাদের মতো এর মতো মানে আমার মনে হয় তার মা অবশ্যই একজন পতিতালয় ব্যবসায়ী ছিল, তা না হয় আমার একটা মুরব্বী এবং বাংলাদেশের সবচেয়ে বড় ধর্মীয় অরাজনৈতিক সংগঠনের আমির হযরত মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী সাহেবকে নিয়ে যেরকম ভাবে সে গালিগালাজ দিচ্ছে, আমার মনে হয় যে জামাতের আমির এর মতো বিয়াদব এবং এর মতো তাদের কারণেই বাংলাদেশের ইসলামের যারা ইসলামের নীতিরাজন এবং যারা ইসলামের বাহক তারা সর্বোচ্চ সম্মান পাইতেছে না। আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বিনীতভাবে রিকোয়েস্ট করব, আপনি যদি ইসলামকে ভালোবাসেন এবং ইসলামের পক্ষে থাকেন অবশ্যই এর মতো কুলাঙ্গারকে অবশ্যই আপনি আইনের আওতায় আনবেন এবং এটার একটা সর্বোচ্চ শাস্তি এবং তাকে কি ধরনের আইনের আওতায় আনা যায় এটার আপনারা একটা ব্যবস্থা করবেন। কারণ মুহিবুল্লাহ বাবুনগরী হুজুরকে আপনি নিজেও ভালোবাসেন এবং বাংলা উপমহাদেশের সবচেয়ে বড় ও রাজনৈতিক সংগঠন হলো হেফাজত ইসলাম। সেই হেফাজত ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরী হুজুর তাকে নিয়ে যেভাবে গালিগালাজ করছে, এর মতো কুলাঙ্গারকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে এবং এই দায় জামাত ইসলামকে নিতে হবে। এই জামাত ইসলাম এর পূর্ণ ব্যাখ্যা দিতে হবে। জামাত ইসলাম জানেন তার জন্মের প্রায় 54 বছরের ভিতরে তারা কোন সময় কিন্তু এত ধরনের বুট এবং ইসলামিক রাষ্ট্রের নাম কথা বলে এবং তারা এই নাম ব্যবহার করে কিন্তু ক্ষমতায় আসতে পারে না। কিন্তু তারা কি
কি করে যে নবীদের সাহাবীদের সমালোচনা করে এবং নবীদেরকে গুনাহগার সাব্যস্ত করে। এই ধরনের নাস্তিকতাবাদের জামাত ইসলামের রাজনৈতিক দল থেকে আমাদের উচিত সবাইকে সচেতন করা এবং এর থেকে দূরে থাকা, যতটুকু পারা সম্ভব যে মানুষের কাছে বোঝানো যে জামাত ইসলাম হলো বিয়াদব দ্বারা গঠন করা, জামাত শিবির হচ্ছে বিয়াদব দ্বারা গঠন করা। যারা বিয়াদবি করতে না পারে এবং নবী রাসূলগণের ভুল না ধরতে পারে তারা কোনো সময় জামাত ইসলাম করতে পারে না। অবশ্যই নিজের সাথে এবং ইমানের হেফাজতের সাথে সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং এর এর সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের আইন অনুযায়ী তার সর্বোচ্চ শাস্তি এবং একজন বাবুনগরী হুজুর যারা মামুনুল হক সাহেবের উস্তাদ। আমার প্রশ্ন হলো মামুনুল হক সাহেব কথা বলবে না, কারণ মামুনুল হক সাহেব টাকায় বিক্রি হয়ে গেছে। মামুনুল হক সাহেব হেফাজতের বই বলে বাবুনগরে যদি তারা আঘাত করে তবে মামুনুল হক কথা বলবে না, কারণ মামুনুল হক টাকার কাছে বিক্রি হয়ে গেছে। কারণ মামুনুল হক হচ্ছে একটা মানে যারা মানে ও অনৈতিক সম্পর্ক করতে পারে তার স্ত্রীর বাড়িতে অথবা অন্য কোনো গোপনে করে একটু যাই হোক তার পূর্ণ ব্যাখ্যা দিতে পারে না। এই ধরনের ব্যক্তি দ্বারা কোনো ইসলামের ভালো কাজ হবে না। কিন্তু আমাদের সবার মুরব্বী, দেশের মুরব্বী এবং বাংলাদেশের সবচেয়ে বড় সংগঠন এবং উপমহাদেশের সবচেয়ে বড় সংগঠন হেফাজত ইসলামের আমিরের উপর যে করছে, আমাদের প্রত্যেকের দায়িত্ব তার বিচারের দাবি করা এবং এটা শেয়ার করে প্রশাসন পর্যন্ত এবং সরকার পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব সকলের। অবশ্যই ভিডিওটা সবাই নিজেদের স্বার্থে এবং ইমানের হেফাজতের স্বার্থে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে চ্যানেলটির পাশে থাকার জন্য এবং সামনেও থাকবেন। ধন্যবাদ সবাই।